টিয়া পাখিটা, আমার টিয়া পাখিটা। পাইছি পাইছি, মজা পাইছি। হ্যাঁ, কি সমস্যা? কি সমস্যা? তুমি ফ্লাইং কিস দিচ্ছ কাকে? টিয়া পাখিটাকে। টিয়া পাখিটাকে। টিয়া পাখি কোথায় এখানে? ওই যে টিয়া পাখি কোথায়? ওই গাছে। ঢাকা শহরের টিয়া পাখি কি গাছে থাকে নাকি ঘরের বারান্দায় খাঁচায় থাকে? হ্যাঁ, যদি টিয়া পাখিকে দিত হয়তো সেটা ঘরের দিকে তাকায় ঘরের খাঁচার দিকে থাকতো, এদিকে থাকতো না। এটা তো এদিকে যাচ্ছে না, এটা এদিকে যাচ্ছে। আমি কি বুঝতে পারতেছি না এটা কোন দিকে যাচ্ছে? আচ্ছা বুঝলাম না, কোন দিকে যাচ্ছে মানে? ফ্লাইং কিসটা আসলে কাকে দিচ্ছ বলো? আরে সব টিয়া পাখি তো খাঁচা থাকে না, কিছু টিয়া পাখি উইরা বেড়ায়। এই যে একটা টিয়া পাখি, ওই যে আমার টিয়া পাখি। ওই তোমার কি আমাকে টিয়া পাখি মনে হয়? টিয়া পাখি? ও আচ্ছা, নিজের টিয়া পাখি মনে হইতেছে। তার মানে বললেই হয় যে তুমি ফ্লাইং কিস খাইতে চাইতেছো। দেই তোমার তাহলে। হ্যাঁ, খবরদার ফ্লাইং কিস। আমি তো ফ্লাইং কিক দিব। আমি বলে দিলাম। কি দিবি তুই? ফ্লাইং কিক। আরে তুই ফ্লাইং কিক দিবি, তোর পা উঠবই পর্যন্ত, উঠবই তো না। তোর মাথার উপরে উঠবে, তোর হাইট মনে এত যে আমার পাই উঠবে। আর আমার হাত কত লম্বা জানো না, তোর ঠোঁট পর্যন্ত যাবো, দেখবি? তোর নাই রে আমার দেখছস? আমি তো একটা শুনলে দিই। এই খবর দেই। এই ভাই কি সমস্যা? আপনি কি করতেছেন ওনার সাথে? সমস্যা কি ভাই? দেখেন ঝামেলা কি সমস্যা? দেখেন তো কি ঝামেলা করছে ওনার সাথে। আপনি কি করতেছেন? আরে ভাই বুঝলাম না, আপনি এইদিকে শুনেন, আমি আপনার একটু বুঝে আসবো। আরে ভাই, আপনি তো পুরো জাতীয় ভাই হয়ে গেলেন। বুঝলাম না ভাই, আপনাদের মতো এইসব জাতীয় ভাইদের ভাইগিরি ফলানোর কারণে মানুষজন রাস্তায় প্রেম তো দূরে থাক, ঠিক করে ঝগড়া করতে পারে না। ভাই, শি ইজ মাই বিলাভড ওয়াইফ। তার আমি বিয়ে করছি, সে আমার বিয়ে করা বউ। ম্যান কাম অন। আপনি আইসা হঠাৎ করে আমাদের ঝগড়া থামাই দিতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, মাঝখান দিয়ে ঢুকে যেতেছেন, ফ্লোর নেওয়ার চেষ্টা করতেছেন। এটা করলে তো হবে না ভাই। এই যে আমরা ঝগড়া করতেছি, 2 মিনিট পর দেখবেন আবার বিন্দাস আইসা কথা বলতেছি। তার একটু সমস্যা আছে, তার মাথায় একটু সমস্যা। মানে সে প্রায় আমার সাথে এগুলা করে। মানে সে যদি 1 মিনিট আমার সাথে ঠিক করে কথা বলে, 10 মিনিট সে আমার সাথে ঝগড়া করে। এটা না করলে তার ভালো লাগে না, এটা তার নেচার হয়ে গেছে। আর সে মাঝে মাঝে আমাদের চিনতেও পারে না ভাই। তার একটা রোগ আছে, ইংলিশে এটারে বলে ডাইমেনশিয়া। সে হচ্ছে আসলে ডাইমেনশিয়ার রোগী। সব কিছু ভুলে যায় ভাই, হুটহাট ভুলে যায়। এই যে এরকম করতেছে, 2 মিনিট পর আবার যেন আমার জ্বরে দেরা টিয়া পাখির মতো আদর করতে 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 হাঁটতে থাকবে, বুঝছেন না? লক্ষ্মী ভাইয়া, এই ব্যাপার। এটা তো একটা পাবলিক প্লেস, এখানে ঝগড়াঝাটি করলে মানায়? ভাই হাত তুলতেছে, আপনি পা তুলতেছেন, আপনারা দুজন বেডরুমে যান, বেডরুমে গিয়ে তাইকোয়ান্দো খেলেন। রাস্তাঘাটে এইসব মানায় না, বুঝছেন? কে ভাবি কার বাসা? কে ভাই কি বলতেছেন আপনি এগুলা? ডাইমেনশিয়া। ঠিক আছে, বাসায় যান। এই লোকটা এগুলো কি বললো? তুই বলছিস না? কি বলছিস তুই লোকটাকে? রাখ, আমি কি কান পড়ে দেবো? আর তুই তো করে করতেছিস কেন আবার? হ্যাঁ, ওই লোকের মন চেয়েছে, ও ভাবি বলতেছে তোরে বউ মনে করছে। তোর মতো মেয়ে আমার বউ হয় কেমনে? ছেড়ে দে, তোর মতো ছেলে আমার হাজবেন্ড হয় কেন? দেখতো জলহস্তির মতো চেহারা। রাখ, তুই তো ক্যাঙ্গারুর মতো এক ঠ্যাং উড়ে উড়ে লাফাইতেছিস। তোরে আমি কোন দুঃখে বিয়ে করবো? সট কি করতে ইচ্ছা করতেছে আমার জানিস? ইচ্ছা করতেছে তোর মাথাটা খুলে তো ব্রেনটা বাইট করে ব্রেন মশালা করে তোকে তো খাওয়াইতে পারবো না, তখন তো ড্যাড কুকুরকে খাওয়াই রাখ। আর রাখ, কিসের কুত্তারে খাওয়াবি? তোর গরমে মাথার ভেতরের মগজগুলা টকবক করতেছে, উতরাইতেছে। একটা টেবিল স্পুন আই না, এমনি কাঁচা মগজগুলো হলো কুত্তারকে ছিটাবে মারু, ছিটাবে মারে কুত্তারে খাওয়াবো, বুঝছ নাই? কত বড় সাহস! এখন ফ্লাইং কিক চলে আসে। ফ্লাইং কিক দিয়ে দিব কিন্তু। ছেলেটা যেখানে যাই সেখানে কেন হাজির হয়ে যায় আমি না বুঝতে পারি। জাস্ট খারাপ, চল কোনো জায়গায় যাবো। সমস্যা কি? থাকুক না। কেন না, এই ছেলেটার সাথে আমি চল। দেখ না কি হ্যান্ডসাম দেখতে, থাকলে সমস্যা। চল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সবার তো মনে তো মাথায় খারাপ। চল। আরে কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি? খুব সুইট লাগতেছে আজকে, তো তোমার খুব সুন্দর লাগতেছে। বসো, কি খাবা খাও, আজকে বিল সব আমি দিব। ধরে একটা মাইক দেওয়া উচিত। কিসের? আমরা বিল আমরা দিব, আমি দিব আমার। তুই এমন করছিস কেন?
যেদিকে চাচ্ছে দেখ না, রাগ করবে তুমি। শুনো খাবা কিন্তু, শুনো নীরা, ভাবি চেহারা ভালো হয়ে গেছে কিন্তু কেমনি কেমনি তাকাইতেছে। নীরা তোমার বান্ধবী তো গরমে লাল হয়ে গেছে, লাচ্ছি ওটা লাচ্ছি, লাচ্ছি খাইতে বলো, লাচ্ছি খেলে পুরো ভিতরটা ঠান্ডা হয়ে যাবো, ফুল কুল। Just wait and watch. Excuse me. এই শুনো, তোমরা যা যা ইচ্ছা খাও, বিল কিন্তু আমি দিব, কথাটা মাথায় রেখো। সারা জীবন মায়া পিছিয়ে টাকা দিতে লেগে আমার পিছিয়ে একবারও টাকা ডাললেন না। তোর পিছিয়ে টাকা দিলে লাভ কি? তোর কাছ থেকে আমার নেওয়ার কি আছে? সেটাই তো তফাৎ তো এই জায়গায়, এরা মাইয়া আমি পোলা, এগো আছে আমার নাই। অনেক খাবার ওদের মেনুতে দেখ, অনেক খাবার, কোনটা ছেড়ে যে কোনটা খাওয়া ডিসাইড করতে পারছি না। মনে যাচ্ছে কি জানিস, সবই অদ্ভুত। লক করে ভাবি মাত্র 2টা লাচ্ছি অর্ডার দিছে। বুঝলাম না নীরা, তোমরা খালি লাচ্ছি অর্ডার করছো কেন? তুমি বার্গার মার্গার কাচ্চি মাচ্ছি যা ইচ্ছা খাও না, আমি তো বললাম বিল আমি দেবো। খাও খাও খাও, অর্ডার করো অর্ডার করো, খাও খাও খাও, বিল কি হবে? কত ভালোবাসা রে ভাই। চুপ থাক, পাত্র তো খাইতে দে না, যা ইচ্ছা খাক, একদিনে তো খাইবো, খা। বাসায় কি খায় না খা। মনটা ভরে গেল, মানে পেটটা ভরে গেল। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। এই তোর যে সকালবেলা কারেন্টের বিল দিতে গেছি, তুই দিছস? কারেন্টের বিল আমি কি দিব না ভাই? এটা আপনি কি ধরনের, কোন ধরনের কথা বললেন? তুই না করছে লাইন লাইন থেকে অনেক বিশালের লিগে বিল দিতে চাস না? বিল তো দিতেই চাই, আপনি বিল দিচ্ছেন না, মানে আমি তো দিয়ে দিচ্ছি। না করে ছিল গেল অভদ্র, তো অভদ্র হলে কারণেই তো অভদ্র, তো ভাই অভদ্রের কারণেই তো না করে চলে। তোর ভাবি অনেক ভদ্র ভাই, এর জন্যই না বলে চলে গেছে। অভদ্র হলে বলে যেতে তো, বুঝলেন না ভাই? বিলটা দিন তো। $5,000 কেমনে কি ভাই? হ্যাঁ, 5,000 টাকা কেমনে বিল হয়? বিল করো নাকি? কি হয়েছে? কি খাইছে? 2টা লাচ্ছি নিয়েছে, আমরা তো 2টা চা খাইতেছি, মালাই চা। 5,000 টাকা কেমনে হলো? অনেক পার্সেল ছিল তো এখানে। হ্যাঁ পার্সেল? কে পার্সেল নিছে? এখানে কি রাক্ষস নাকি যে খাই লাগবো সব পার্সেল? খাইজমি করো, এক সপ্তাহ পার্সেল একদিনে কেউ নিয়ে যায়? 5,000 টাকা এগুলো কি সত্যি নিছে? ভাই আপনার কাম করেন, বিলটা জানি একটু অপশন থেকে। ভাই আপনি একটু জান, আমরা দিতেছি বিলটা, জানি জান এই জায়গা তাকাইছি ভাই, জানো 500 টাকা থাকলে আমি কি করবো ভাই? অর্ডার কি আমি দিছি ভাই? সত্য করে কত সকালবেলা কারেন্টের বিলটা দিছিলি? এটা কোনো কথা বলেন, আমি কারেন্টের বিল দিইনি। আমি যদি কারেন্টের বিল না দিই আপনি তো গরমে মরে যাবেন, আপনি তো এসি স্যার রাত্রেবেলা ঘুমাইতে পারেন না। ফাইজলামি করো আমার সাথে। আমি তোর সকাল থেকে ঠেলতেছি বিল দিতে যা, বিল দিতে যা, বিল দিতে যা, তুই ঘুম থেকে উঠোস না। তারপরে তুই উঠলি, ফ্রেশ হয়ে নিচে নামলি, আর ফুট করে আবার উপরে এসে বললি এত অল্প সময়ের মধ্যে বিলটা দিলি কেমনে? ভাই বর্তমান যুগটা তোমরা বুঝতে পারো, ডিজিটাল যুগ, ডিজিটাল মাধ্যমে বিল দিয়ে দিছি। তোমার ডিজিটাল মাধ্যম বাইর করতে, ওই পকেটটা টাকা বাইর কর, বিলের টাকা বাইর কর। আমি জানি তোর কাছে টাকা আছে। কি এর টাকা বাইর করুন ভাই? টাকা বাইর করতে কইছি না, টাকা বাইর কর। কি করতেছেন ভাই? টাকা তো নাই আমার কাছে। আমি কিন্তু পরে সবকিছু খুললে টাকা পয়সা চেক করি। এই যে টাকাটা ভাই পকেট আছে, বিশ্বাস করেন ভাই, এটা পরীক্ষার টাকা ভাই। 5,000 টাকা আছে ভাই আমার পরীক্ষা। 5,000 টাকা কেমনে রিটার্ন আনি গেলে 23? তাতে আমার টাকা লয়ে যাবেন কেন? কাস্টমারদের সাথে ছোট লোকই করবেন না। এই আপনি কয় টাকা লাগবে না? ফোকের মিস মনে করছেন
হ্যাঁ বাবু, কি করো তুমি? খাইছো? খুব মজার ছিল না? হ্যাঁ, আরে তোমার জন্য আমি প্রতিদিন রেস্টুরেন্ট থেকে এভাবে খাবার নিয়ে আসবো, বুঝছো? পেট ভরে খাবা তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক খাও, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। আর এই যে আমার পক্ষ থেকে একটা ফ্লাইং কিস তোমার জন্য। রাখি বাবু, আই লাভ ইউ, বাই। খুব মজা নিতেছো, খুব ভালো লাগছে। রেস্টুরেন্টের বিলটা আমাকে দিয়ে দেওয়ায় খুব মজা লাগতেছে। শুনো, তোমার এই মজা আমি ছুটে দিচ্ছি। সুদে আসলে কড়াগন্ডায় যদি তোমার এটা শোধবাদ না দিছি, তাহলে দেখো কি করি আমি। কেন? মানুষকে খাওয়াতে ভালো লাগে? তোমার তো মেয়েদেরকে খাওয়াতে খুবই ভালো লাগার কথা। আর রাখো, মেয়েদের খাওয়াইতে ভালো লাগে কি না লাগে সেটা আমার ব্যাপার, কিন্তু তোমার মতো মেয়েদের খাওয়ানোটাই বলিস। ও তাই না? উচিত শিক্ষা হয়েছে, এটা দরকার ছিল। এই নিজেটা তুমি কি ভাবো? তুমি আমার কি শিক্ষা দিবা? তুমি কি অধ্যাপিকা মনে করো তুমি আমার শিক্ষা দিবা? তুমি কে? আমি অক্সফোর্ডের শিক্ষিকা, কোনো প্রবলেম? আর রাখো, অক্সফোর্ডের শিক্ষিকা আসছে, মান্দার কার্ড জানি কোথাকার। কিন্ডারগার্টেনের টিচার হওয়ার যোগ্যতা নাই, বাচ্চাদের শিক্ষা দেওয়ার যোগ্যতা নাই, সে আসছে আমার শিক্ষা দিতে। যোগ্যতা নিয়ে আসছে আরেকজন, নিজের কি যোগ্যতা আছে? সারাক্ষণ তো দেখি টোটো কোম্পানির মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে, যেখানে যেটা পাই টোকাইতে। টোকাই কোথাকার, আবার রাস্তাঘাটে মহিলাদেরকে ফ্লাইং কিস দেয়, ইফটিজার কোথাকার। আমি টোকাই? আমি ইফটিজার? তুমি তুমি কিন্তু শুধু শুধু আমার আজে বাজে কথাবার্তা বলতেছো। আমি স্ট্রেট অ্যাওয়ে পুরোপুরি একটা সাদা মনের মানুষ। আচ্ছা, সাদা মনের মানুষ। তোমার মতো চরিত্রহীন ছেলে আমি দ্বিতীয়টা দেখি নাই। তোমার ভেতর বাহির সব আমার জানা হয়ে গেছে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমি দেখছি যে তোমার মধ্যে সাদা ছিটা ফোটাও নাই। তুমি সম্পূর্ণ কালো মনের একজন মানুষ। শোনো, তুমি ভুল করতেছো। মানুষ অনেক সময় অনেক মিথ্যা থেকে সেটাকে সত্য ভাবে, কিন্তু সেই সত্যের পেছনে যে মিথ্যাগুলো লুকিয়ে আছে, সেই মিথ্যাগুলো জানতে পারলে সেই সত্যটাকে ঠিক মতো জানতে পারে মানুষ। তোমার সেটা জানা দরকার। আমার নিজের চোখে দেখা জিনিস কখনোই মিথ্যা হতে পারে না, সো আমি যেটা দেখছি সেটা অবশ্যই আমি বিশ্বাস করব। রিয়েলি ইউ আর এ কনফিডেন্ট শিট ম্যান, কাম অন। শোনো, তুমি তুমি ভুল বুঝতেছো, তোমার ভুল ভাঙানো দরকার। শুনো তাইলে, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। আমার টাইম নাই, আমার টাইম নাই। একটুর জন্য উঠলো না, একটু। সরি মামা, সরি। কি যে খেলে মামা, তুমি না অনেক সুইট মামা, অনেক সুইট। কি সুন্দর আমাদের মামাটা। তোরে দেখে যে আমার বিরক্ত লাগে, মামা দেখলে পুরো ভালোবাসা মনটা ভরে যাবো। মামা, তোমার এত মিস করি কেন বলো তো? সবসময় খালি মিস করি। এত এত মিস একটা মানুষ কেন করবে মামা? কেমন আছো তুমি মামা? এই অয়ন, এগুলো কি বলতেছো যে তুমি আমাকে মিস করো? আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, দুষ্টু ছেলে। শোনো, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? শরীর মন ভালো তো? সবকিছু ঠিকঠাক মামা, একদম ভালো আছি, সবকিছু ঠিকঠাক চলতেছে, ভালো চলতেছে। মামা, মামা তুমি তো চিপস খাইতে পছন্দ করো মামা। মামা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার জন্য চিপস নিয়ে এসেছি। এটা হচ্ছে চিপস। ভালো করছো, ভালো করছো। আমি চিপস অনেক পছন্দ করি। খুবই সমস্যা হয়েছে, একটা জরুরি কথা। অয়ন, তোমাদেরকে আমি অনেকবার বলছি, তোমরা আমাকে মামা ডাকো কেন? তোমরা আমাকে ডাকবা ভাই। আরে ভাই শব্দটার মধ্যে একটা আলাদা ওজন আছে। তোমাদের সাথে আমার সম্পর্ক হবে ভাই ব্রাদারের সম্পর্ক। এটা কত মধুর একটা সম্পর্ক। কি যে কর্ম, ভাইয়ের শব্দের মধ্যে ওজন কেমনে থাকে? ভাইয়ের ওজন কত আর আপনার ওজন কত? আপনার ওজন হলো 332 কেজি, আর ভাইয়ের ওজন তো কম। ভাইয়ের মধ্যে কোনো ওজন নাই, যত ওজন আছে সব মামার ভিতরে আছে, মানে আপনার ভিতরে আছে। না না না, এই মামা ঠামা ডাকা যাবে না, তোমরা আমাকে ডাকবা ভাই। আরে বাবা, ভাইয়াই তো ডাকতে চাইছিলাম, ভাইয়া বলি তো ডাকতাম। সব ভেজা তো লাগাইছে আপনার ভাগ্নি জুই। মানে সে সব সময় খালি কাছে আসবে, আইসা বলবে ভাইয়া কেমন আছো, তারপর বলবে ভাইয়া এটা করে দাও, ভাইয়া ওইটা করে দাও, ভাইয়া এই হেল্পটা লাগবে, ভাইয়া ওই হেল্পটা লাগবে। এরকম ভাইয়া ভাইয়া করতে করতে বিরক্ত বানায় ফেলাইছে। পরে একদিন আমি ঠাস করে জুইরে ধরছি, জুই তোমার সমস্যা কি বলো তো? আমরা তোমার মামাকে ভাইয়া বলে ডাকি, তুমি আমাদেরকে ভাইয়া কেন ডাকো? বিষয়টা কিরকম দেখে? সে তখন আমাদেরকে বলতেছে
দেখেন ভাইয়া, বেশি বেশি করবেন না। সে হচ্ছে আমার মামা, মানে হচ্ছে আপনাদেরও মামা। সো আপনারাও মামা বলে রাখবেন। এই চিন্তা বলি আমাদের সিট মামা। আমি বুঝতে পারছি, আমি এখন ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের আমাকে ভাই ডাকা লাগবে না, তোমরা আমাকে মামাই ডেকো। ঠিক আছে, খুশি? জি বাবা। মামা আসলে বিষয়টা হচ্ছে কি, একটা ঘটনা হচ্ছে। ঘটনা হচ্ছে আমি আর রাজীব ওই রেস্টুরেন্টে বসেছিলাম, আড্ডা মারতেছিলাম। হ্যাঁ, এমন টাইমে আসলে আপনার ভাগ্নি তার বান্ধবী সহকারে জুই সবাই মিলে গেছে খাইতে। তো ওরা অর্ডার টর্ডার করে খুব খাওয়া দাওয়া করলো। তো আমি প্রথমে বলছিলাম বিলটা আমি দেই, ওরা না মামা কেমন দেখায়। তো ওরা খাওয়া দাওয়া করে অর্ডার শেষ করে ওরা হয়তো একটু বেশি খায় ফেলেছিল। মামা এটা মানে আপনাদের জেনেটিক, সবাই একটু বেশি খায় আর কি। তো বিলটাও একটু বেশি এসে পড়ছে মামা, মানে 7,000 টাকার মতো বিল চলে আসছে। তো জুই বিল দেওয়ার সময় দেখে ওর ব্যাগে তো এত টাকা নাই, ও হয়তো বাসা থেকে টাকা নিয়ে বাইরে নেই। তারপরে আর কি আমার বলতেছে, অয়ন ভাইয়া তোমার কাছে যদি টাকাটা থাকে টাকাটা দিয়ে দাও না, পরে বাসায় গিয়ে মামার কাছ থেকে নিয়ে তোমাকে দিয়ে দিব। তো বিল টিল আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু মামা হয়েছে কই আজকে ইলেকট্রিক বিল মানে দিতে হবে, তো আমার হাতটা আবার খালি, টাকাটা খুব দরকার। মূল বিষয়টা হচ্ছে আমার ভাগ্নিকে তোমরা দুজন হেল্প করছো, গুড, ভেরি গুড। আরে টাকা কোনো ব্যাপার নাকি আমার জন্য, আমি কার্ড দিয়ে তুলে তোমাদের টাকা দিয়ে দেব। আর তোমরা যে আমার ভাগ্নিকে সাহায্য করছো, এর পুরস্কার হিসেবে তোমাদেরকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো। আমার পরিবারের ইজ্জত তোমরা রক্ষা করছো, এর চেয়ে ভালো কোনো কথা হইতেই পারে না। চলো রেস্টুরেন্টে তোমাদের খাওয়াই, চলো চলো চলো। মামা আস্তে খান, আস্তে। মুরগি প্লেট থেকে দৌড় দিবে না, প্লেটেই থাকবে। আস্তে আস্তে গলায় আটকাবে, গলায় আটকে পরে বমি হয়ে সবকিছু বাইরে যাবে, জায়গায় যাবে সব কিন্তু বাইরে বাইরে যাবো, ঠিক না? বমি করলে তো সমস্যা নাই, সমস্যা তো অন্য জায়গায়। এত যে খাবার খাইতেছে, যদি হিট স্ট্রোক করে মরে যায়, এরকম দামটা শরীর টাইনা লইব গাড়া। আরে থাক, অলক্ষিত আজকে খাইতেছে একটা মানুষ, এত এনজয় করতেছে, খাইতেছে। খান মামা, আরাম করে খান। আপনার খাওয়াটা না দেখতেই মজা লাগতেছে। এরকম লাস্ট খাওয়া দেখছিলাম আমার দাদা, আমার দাদাও এমনি খাইতো। দাদারে এলাকার মানুষজন খাদক কইতো মামা, আপনারও আমরা খাদক বলবো মামা, খুব ভালো লাগে আপনারা দেখতে। এরকম খাদক মামা আমাদের সুইট মামা, খান। আমিও দেখছিলাম দাদারে, দাদা কেমনে খাইতো মামা জানেন? আস্তে একটা খাসি পেটের মধ্যে ঢুকায় নিত। উফ মামা, পুরা দাদার জায়গাটা আপনারা দেখতেছে, যে আপনি যেমনে খাইতেছেন মনে হচ্ছে আপনি আমার দাদা। উফ, দাদা তো আর নাই, কি আর কমু, দাদা গেছে কই পারে খাইতে খাইতে। এই আমার দাদারে তুই কবে দেখছিস? না ভাই দেখি নাই, ওই যে আপনি আবার বলছেন না মাঝে মাঝে বলতেন দাদার কথা, দাদা অনেক খায়, ওই জায়গার থেকেই না একটু ফিল করতে করতে মায়া লেগে গেছে, ভিতরে জন্ম হয়ে গেছে মায়া। মামা আমার দাদা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমি আপনারা আমার দাদার কাছে নিয়ে যেতাম। বিশ্বাস করেন খুব মজা হইতো। আপনারা দাদার মধ্যে একটা খাবার দাবারের কম্পিটিশন লাগিয়ে দিতাম, দেখতাম কে কত বড় খাতো। শোনো, আমার কাছে এই খাবারকে খাবারই মনে হয় না, আমার পেটের এক কোনায় পড়ে থাকে। আমার তো প্রতি ঘন্টায় ঘন্টায় খিদে লাগে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় খাবার না পেলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি পাগল হয়ে যাই। আপনার ভাগ্নি ঠিকই বলে মামা, আপনার মতো মামা নাকি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। আর আপনার মতো মামা ঘরে যদি থাকে তাহলে ভাগ্না ভাগ্নি তো কোনো টেনশনই নেই, না খায় মরে যাবো। একদম এটা সত্যি কথা বলা। মনে করেন আপনার দেখলেই মনে হয় যে আপনার টাকার গাছ, পুরো একবার টাকা মামা। এই অয়ন, তুমি 7,000 টাকা ঠিক মতো পেয়েছো তো, মানে ঠিক মতো গুনেছো তো? হ্যাঁ মামা, হ্যাঁ ওইটা ঠিকঠাক আছে, কোনো টেনশন নেই মামা। চলেন না একটা সেলফি তুলি মামা, কিছু যদি মনে না করেন প্লিজ। হ্যাঁ জায়গা মতো পাঠায় দে, আগুন লাগে দে, পুরা যাতে দাও দাও করে জ্বলে, জ্বলতে জ্বলতে যাতে আঙ্গার হয়েছে। পাড়া, ঠিক আছে পাড়া দিচ্ছি। এমন আগুন লাগামো, আগুনে আগুনই তো এই জন্য। এই আগুন আগুন আগুন! আরে না না মামা, দূর এখানে না তো, অস্ট্রেলিয়াতে বনে আগুন লাগছে, দাবানল মামা। সিডনি শহরে কেউ থাকতে পারতেছে না। ও তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মামা আপনি আসলে খুব ভালো মামা। আসলে মামা আপনি খুব ভালো। মনে করেন আপনার মনটা যদি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের মতন হইতো, মানে সরি, মানে ভাইয়ের গার্লফ্রেন্ডের মনটা যদি আপনার মতো হইতো, তাইলে মনে করেন ভাইয়ের লোক একটা হয়ে যেত, বুঝছেন না? মামা একটা কথা বলতেছি, আপনি যদি রাগ না করেন। আরে না না, বলো, রাগ করবো কেন?
মামা আপনার না আসলে খুব ভালোবাসে। জি মামা, আমি আপনার অনেক ভালোবাসি। আপনার মনে করেন ভিতরটা যেমন সুইট, বাইরের পাটটাও কিন্তু পুরো টমেটোর মতন সুইট মামা। এত ভালো লাগে মামা আপনারে, বিশ্বাস করাইতে পারবো না আপনার যে কত ভালো লাগে। মামা অনেক কথা বলি মামা। মামা সত্যি মামা আপনি কিন্তু আসলে অনেক সুইট মামা। আপনি দেখলে না অনেক ভালো লাগে মামা। এত গুল্লু গাল্লু আপনি মামা, মাঝে মাঝে মনে হয়ে যায় আপনার একটা কামড় দেয়। আরে ভাই আপনি কামড় দিবেন কে? মামারও তো কামড় দিব ছোট ছোট মেয়েরা। এই, কি বলছো? এই শোনো, একটা জরুরি কথা। এটা হচ্ছে আগামীকাল আমার বার্থডে, আমার জন্মদিন। তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আসবে, আমরা পার্টি করবো একসাথে। আর ঠিক মামা, লাচ্ছি থাকবেন তো মামা? এই কালারটা বলো মামা এটাও খান না, এটাও খান। খাবো? তোমরা কিছু খাবে না তো? মামা আপনি যে খাইতেছেন এটা দেখেই তো শান্তি লাগতেছে, পেট ভরে যেতেছে। খান মামা, খান খান। তাহলে আমি খাই। হ্যাঁ খাই। ভরেন মামা, ইচ্ছা মতো ভরেন, ভরতে থাকেন। হ্যাঁ মামা 600 টাকা খান। এত বড় সাহস! কি হয়েছে? মামাকে পটায় পটায় ভুলায় ভালায় খাচ্ছে, দেখছোস? আমার যে মেজাজ কি খারাপ হচ্ছে। আমার ছবি দিচ্ছে দেখ। আমি শিওর ও মামার কাছ থেকে সব টাকা উসুল করে খাবে। আমি তো চিনি ও তো বাজে ছেলে, একটা বেয়াদব ছেলে, ডাবল টাকা নিবে। মামা তো সরল, ও মামা আমার মেজাজ খারাপ হচ্ছে। তোকে তো আমি আগেই বলছিলাম অয়ন ভাইয়ের সাথে পাঙ্গা নিস না। তুই তার 5,000 টাকা ভাঙায় খাইছিস, সে ওটা উসুল করবে না। আমি এটাকে ছাড়বো না, আমি না ওকে খুন করে ফেলবো। ওর জন্য আমি জানিস রাস্তায় হাঁটতে পারি না, আমি ছাদে যেতে পারি না, আমি কিছুই করতে পারি না। এটা কোনো কথা? ওকে আমার না ইচ্ছা করতেছে আমার ধরে এরকম করে পিষে পিষে লাথায় মারি। শান্তি। আচ্ছা তুই পাত্তা না দিলেই তো হয়। আমি পাত্তা দেই? কোন দিক থেকে আমি পাত্তা দিই? আমি কখনোই ওকে পাত্তা দেই না। ডাইরেক্টলি দিস না, কিন্তু ইনডাইরেক্টলি একটু হলেও দিস। আর শোন, অয়ন ভাই তোকে সত্যিই খুব পছন্দ করে। যদি পছন্দ না করতো, তুই যা করস। তুই কি জানিস ও রাস্তার মেয়েদেরকে যা করে? আমি তো ওগুলো মুখ থেকেও বলতে পারবো না, এগুলো ভদ্র মেয়েরা এগুলো বলতে পারি না। আমি ওর জন্য চাঁদে পর্যন্ত কাপড় শুকাইতে দিতে পারি না। তুই কি জানিস? তুই তো এগুলো কিছু জানিস না, তোর জানারও দরকার নাই। আচ্ছা তোর ধারণা ভুলও হতে পারে। আমার ধারণা পুরাপুরি ঠিকঠাক আছে। আমি তো তোর চোখ দিয়ে দেখতেছি না, আমি আমার চোখ দিয়ে দেখতেছি, এবং নিজের চোখে আমি যা দেখছি সেটা তো অবশ্যই বিশ্বাস করবো, তাই না? তুই তো আমার জায়গায় নাই। তুই আমার জায়গায় থাকলে তুই ওকে এতদিনে খুন করে ফেলতি, এটা আমি 100% শিওর। রেগে যাচ্ছিস কেন? অয়ন ভাই কি খারাপ মানুষ? তোর এখনো মনে হচ্ছে অয়ন খুব ভালো মানুষ? ও একটা লম্পট, ও একটা বাটপার, ওটা একটা আস্ত জলহস্তির বাচ্চা। দেখলেই তো মনে হয় একটা জলহস্তি এরকম এরকম করে হেঁটে আসতেছে। কিরকম ফানি লাগে না দেখতে? অসহ্য লাগে আমার ওরে। ওর ধারণা ভুলও হতে পারবে। তুই আবার সাফাই যাচ্ছিস কিন্তু? আচ্ছা তুই কিন্তু আমার মামা বাড়ির কিছু কাছে চলে আসিস। মামা তুমি তো ভালো শুরু করছো দেখি। তুমি রেস্টুরেন্টে ওই অয়ন আর রাজীবের সাথে গেছো খাওয়াইছো না? আবার ওরা সেই ছবি আমাকে ফেসবুকে পাঠায়। কেন, তুমি কি ওদেরকে বার্থডে ট্রিট দিছো? আরে কি বলিস, আমার বার্থডে তো পরশুদিন। মানে ওরা তোর এত বড় একটা উপকার করলো, তাই ওদেরকে পুরস্কার হিসেবে একটু খাওয়ালাম, আর কি ট্রিট দিলাম। কি উপকার করছে ওরা আমার? মানে তুই তোর বান্ধবীদের নিয়ে গিয়েছিলি রেস্টুরেন্টে, অনেক টাকা বিল হয়েছিল, তোর কাছে টাকা ছিল না, ওরা সেই বিল পরিশোধ করেছে। আচ্ছা ওরা এই উপকারটা তোর কেন করলো? ওরা আমাদের প্রতিবেশী, তাই এই উপকারটা করলো। তা ওদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না? মামা তুমি ওদের সম্পর্কে কিছু জানো? হ্যাঁ খুব ভালো জানি ওদের সম্পর্কে। অয়ন তো খুব ভালো একটা ছেলে, একটা পরোপকারী ছেলে। আমাকে কি বলে জানিস? আমাকে বলে যে আপনাকে ভাইয়া রাখতে পারবো, আপনার জুয়ের মামা আমার কোনো মামা। আচ্ছা দেখ না, সবাই না আমাকে মামা বলে ডাকে, এই মেয়েরাও আমাকে মামা বলে ডাকে। আমার ব্যাপারটা খুব খারাপ লাগে, সবাই আমাকে মামা বানিয়ে ফেলছে। আচ্ছা আমি কি কারো ভাইয়া হতে পারি না? মামা তুমি অনেক বোকা। এই কি বলিস?
আমি কেন বোকা হব? আমি ছাত্র জীবনে অনেক ভালো ছাত্র ছিলাম, খুব ভালো রেজাল্ট করতাম। যারা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করে তারা কি বোকা হতে পারে? হ্যাঁ, আমি একটু খাওয়া দাওয়াটা বেশি করি, এটা আমার একটা দোষ, এটা তুই বলতে পারিস। আমি তো বলছি না তুমি বেশি খাও সেটা দোষ, আমি বলছি যে বোকা মানে এখানে তুমি অনেক সহজ সরল, তোমার অনেক বয়স হয়েছে কিন্তু বুদ্ধিটা আসলে ভাবে বাড়েনি, বাচ্চাদের মতোই আছে। এই, তুই এখনকার বাচ্চাদের চিনিস? ওরা বোকা। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক বাচ্চা ছিল আমাকে দেখে ভেঙচি দিল আর বলল, এই মোটা মামা কেমন আছো, দেখ কেমন লাগে। তোমার সাথে এসব অনর্থক কথা আমি বাড়াতেই চাই না। এই জুই, ফ্রিজে আইসক্রিম আছে, আমাকে একটু আইসক্রিম এনে দে না। কি সারাক্ষণ শুধু আইসক্রিম, এই খাওয়া দাওয়া এগুলোর মধ্যেই তুমি আছো মামা। তোমার না, তুমি পেটটা ফুলে ফুলে পটকা মাছ হয়ে যাচ্ছ দিন দিন, সেটা কি তোমার কোনো খেয়াল আছে? এই পটকা মাছের ব্যাপারটা রাখ না তুই, মানে আমার না কোনো খাবারের কথা মনে হলে জিহ্বায় পানি চলে আসে, না খাওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। প্লিজ দে না আমাকে আইসক্রিমটা দে। দিচ্ছি তো। এই জুই, এতটুকু মানে এত সামান্য, আর একটু দে না, আরো আছে তো ফ্রিজে। মামা আর একটুখানি আছে, আমি খাবো না, আর আমার ফ্রেন্ড নীরা ও আসছে তোমার বার্থডেতে, আমরা সবাই মিলে খাবো। তো ও, আমি তো তোকে বলতে ভুলেই গেছি, আমারও 2 জন বার্থডেতে আসবে, অয়ন আর রাজীব। আসুক না, তুমি না উল্টা পাল্টা মানুষদেরকে ডাকার আগে আমাকে একটু বই। আমাদের প্রতিবেশী। ছাড় আমাকে, ছাড়তেছিস না কেন তুই? ছাড়লে তো পড়ে যাবো। তুই বাংলা সিনেমা পাইছিস ছাড়লে আমি পড়ে যাবো? বুঝছো, পরিচিতি নিচ্ছি না, থাকি না এভাবে, রোমান্টিক ভাবে আছি, খুব ভালো লাগতেছে। প্লিজ তুই আমাকে ছেড়ে দিলাম, ছাড়লাম। তুই আমার মামাকে কি বলছিস? তুই আমার মামাকে ভাঙা কেন খাচ্ছিস? তোর সমস্যা কি? হ্যাঁ, আমাকে যখন ভাঙ্গা খাইছিলা কি অবস্থা করছিস মনে নেই? সেম টু সেম আমিও তোমার মামারে ভাঙ্গা গেছি, কাটাকাটি শোধবাদ শেষ। তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়, তুই জানিস? এই ওয়েট, তুই তুকারি করবা না, একদম তুই তুকারি করবা না, তোমার মুখে তুইটা মানায় না। প্লিজ তুমি করে বলো, ভালো লাগে, আই লাভ টু হিয়ার তুমি। তোকে আমি তুই করে ডাকবো, তুই তুই তুই। 100 বার তুমি আমাকে ডাকো তুই তুই তুই, কারণ তুমি আমাকে যতবার তুই তুই করে ডাকো আমার কাছে আদর আদর লাগে। তুমি আমাকে যতদিন তুই করে ডাকতে চাও ডাকতে পারো, আমি সারা জীবন তুই শুনতে চাই তোমার মুখ দিয়ে। তুই না একটা নির্লজ্জ, তোর মতো নির্লজ্জকে ছাদ থেকে ফেলে দেওয়া উচিত। আমি পড়ার পরে হাত পা ভাঙা যাক, আমার মানুষজন দৌড়ে আসুন ধরে নিয়ে আবার নিয়ে যাক, প্যান্টি স্যান্ডেজ বাইন্দা প্লাস্টার প্লাস্টার করে দিয়ে দেখ, তারপর আমি ক্রাচ নিয়ে হাইসা তোমাকে বলবো আমি তোর ব্রেনটাও না শিশুদের মতো, এজন্য তুই কখনো আর ডেভেলপ করতে পারবি না, তুই এগুলাই ভাব। তোর সাথে কথা বলাই পয়েন্টলেস আমার। ওকে ফাইন, পয়েন্টলেস যেহেতু বলতেছো, কাম টু দা পয়েন্ট, পয়েন্টে কথা বলি। চলো আমরা পয়েন্টলেস কথাবার্তা না বলি। তোর মতো এক্সপায়ার্ড মাল আবার বলবে পয়েন্টের কথা, ভালো। সমস্যা নাই তো জুই, এক্সপায়ার চেঞ্জ করে দিতেছি, রিনিউ করে প্রপার ডেটে ফিক্স হয়ে তোমার সামনে আসতেছি। ফাইন, তোকে আমার সত্যি সত্যি এখন লাথি মারে এখান থেকে ফালাই দিতে ইচ্ছা করতেছে, কিন্তু সর এখান থেকে, সর। হাই শুনো, তোমার মামার বার্থডে পার্টিতে আমিও ইনভাইটেড, আমি আসবো, তুমি শাড়ি পরে আসবা, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। শাড়ি তোকে এনে দিব, গলায় প্যাচ লাগায় ফাঁস দিয়ে দেখ।
আচ্ছা অয়ন, বার্থডেটা আমার, তুমি আমার ছবি না তুলে এদিকে সেদিকে ছবি তুলতেছো, ঘটনাটা কি বলো তো? না মামা, বার্থডে তো আপনারই। হ্যাপি বার্থডে টু ইউ মামা। মামা হ্যাপি বার্থডে। আমার কটা ভালো ছবি তুলো তো তুমি। মামা মামা মানে যেটা বলতেছিলাম, তোমার ছবি তুলতেছি, আশেপাশে কিছু আজে বাজে জিনিসের ছবি তুলে আসলে দেখতেছিলাম ক্যামেরা লাইট সেটিংসটা সবকিছু ঠিকঠাক আছে কিনা আর কি। এবার তো আমার ছবি, আমার ছবি। হ্যাঁ মামা, রেডি রেডি। হ্যাঁ মামা, হ্যাঁ রাজীব ফাঁকে যা। আরে মামার একটা ছবি তুলে নিই। আচ্ছা রেডি। বাহ, ব্ল্যাক এন্ড হোয়াইট, পুরো কন্ট্রাস্ট। এবার চাপ চাপ না, খুবই মজা আসছে। মামা একটু একটু আপনার বামে বামে। বামে না ডানে? হ্যাঁ হ্যাঁ ডানে, ডানে কাঁথন। ডানে না, কাঁথাবো? এত না, আরো হ্যাঁ আরো কাত, আরো কাত। আচ্ছা অয়ন, আমি যদি এতটাই কাজ করি আমি তো পড়ে যাব, তুমি কি উল্টো করে আমার ছবি তুলবে? মামা ভাল লাগবে তো, একটা মানে ধরুন যে এক্সট্রা মুভ দিলেন। প্লিজ কাঁথন কাঁথন। ভাই দাঁড়ান। হ্যাঁ রেডি বাবু। আরে মামা, মামা কাইট হইতে হবে, আরো কাইট দিতে হবে। মামার ছবি তোলা হচ্ছে হবে না? মামার ছবি তুলতেছো নাকি কার ছবি তুলতেছো আমি তো দেখতেই পাচ্ছি, তাই না? ক্যামেরাটা যে কোন দিকে তাক করা, আমার চোখের দৃষ্টি কিন্তু সেটা এড়ায় নাই। লিসেন জি, আজকে মামার জন্মদিন। আজকে অ্যাটলিস্ট আমি কোনো রকমের ঝগড়াঝাটি, কোনো রকমের সিন ক্রিয়েট করতে চাই। প্লিজ আজকে না, হ্যাঁ? আর আমি তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম, প্রত্যেকটা ছবি তোমারই তুলতেছিলাম, ক্যামেরাতে সব তোমার ছবি। তোমাকে চশমা পরা অবস্থায় এর আগে এত সুন্দর কখনো লাগে, তবে টিপটা একটু ছোট হয়ে গেছে। ফিরোজা কালারের একটা বড় টিপ পরলে আরো বেশি সুন্দর লাগবে। যদিও শাড়ি পরা অবস্থায় তোমাকে এত সুন্দর লাগবে সেটা আমি ভাবি না। ইউ আর লুকিং বিউটিফুল। মামা, কোমর ব্যথা, কোমরে ব্যথা। মামা সোজা হও। না না না, ঠিক আছে মামা, মানে একটু তো স্ট্রাগল করতেই হবে মামা। এই যে আপনি যে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি তুলতেছেন, এমনও তো হতে পারে এই ছবিটাই ফেসবুকে এবং ডিজিটালি এটা ভাইরাল হয়ে গেল, 1 নম্বরে চলে আসলো, হতে পারে না? মানে আমি হিট হয়ে যেতে পারি? প্লিজ মামা ক্যারি অন। অয়ন এদিকে আসো তো। মামা এটা আমার বন্ধু বিদেশ থেকে পাঠাচ্ছে, এখানে খুলতে পারবো না, তুমি তো অনেক মাইন্ড করবো, বুঝছো না? আমি তো খুলতে পারবো না, তুমি বাসায় নিয়ে যাও আর আমি তো খেয়ে দুজন মিলে খেয়ে পাবো। থ্যাংক ইউ মামা, ইউ সো সুইট। এটা গুল্লি গুল্লু বাচ্চা। এই এটা রাখ সরাসরি। ঠিক আছে আসলে এই জুই, আই এম সো হ্যাপি, এত সুন্দর একটা আয়োজন, মানে খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার 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 আমার তো আপনারই তো। কি আপনার নাকি? আমি তো ইউজ করেন না মানে এটা তো মেয়েদের পোশাক, মেয়েরা ইউজ করে ওড়না। আমি ওড়না পরতে যাব কেন? আমি তো মেয়ে না। আপনি কি ছেলে, সুইট একটা ছেলে, সুইট করে কথা বলি, সবসময় সুইট থাকি, সুইট খেতে পছন্দ করি। ছোট থেকে পোড়াবাড়ির চমচম খুব খেতাম, সুইট থিং খেতে খুব লাইক করি। আপনার মাথায় সমস্যা আছে। না মানে আপনি অনেক সুইট। কি এক্সকিউজ মি, এটাও কি আপনার? নাম দিতে পারি?
সমস্যা কি? হ্যাঁ, কি হচ্ছে এসব? বাসায় কি মা বোন নাই? রাস্তাঘাটে মেয়ে দেখলে হাত তুলে এসব কি? হ্যাঁ, আপনাদের মতো ছেলের কারণে আজকাল রাস্তায় মেয়েরা ঘুরতে পারে না। বেয়াদব কোথাকার। জুই, তুমি যেটা দেখছো সেটা মিথ্যা মিথ্যা জুই। কত বড় পারভার্ট! ছি 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 ছি। লজ্জা করে না? মেয়েদের কাপড় নিয়ে তুই হাতাহাতি করতেছিস। আজকে আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে, আমি আর এটা নিতেই পারতেছি না। না না না, তুমি ভুল বুঝছো, মানে জিনিসটা আসলে বাতাসে আমি ভুল বলতেছি? একদম চুপ, কোনো কথা শুনতে চাই না আমি। ক্যারেক্টারলেস কোথাকার। না, তুমি শুধু শুধু আমার ক্যারেক্টারের প্রবলেম ধরতেছো। এরকম কিছুই না। তুমি কিরকম তুই? হ্যাঁ, আমার কিছু দেখা কিছু শোনার বাকি নেই। আমার যা দেখার দরকার ছিল আমি নিজের চোখে সেটা দেখছি। আমার ইচ্ছা করতেছে তোকে জুতা খুলে দুই গালে ঠাস ঠাস করে জুতার বাড়ি দেই। জুই, তুমি ভুল দেখছো, তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি কোনো ভুল বুঝতেছি না, আমি একদম ঠিকঠাক দেখছি। তোকে যদি আমি ফার্দার আমার আশেপাশে বা আমার কোনো কাপড়ের আশেপাশে, ছাদে, আমার কোনো জায়গায় দেখছি, তোর খবর আছে আমি বলবো। বিশ্বাস করো, এরকম কোনো আমি কিছু শুনতে চাই না, একদম চুপ। ছি। তুমি যেরকম ভাবছো সেরকম না। এটা আসলে দড়িতে নাড়া ছিল, এটা নিচে পড়া দেখে আমি দড়ি উঠিয়ে রেখে দিই। আমার কিন্তু এটা ধরার কোনো উদ্দেশ্য ছিল না। তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলের কাপড় দড়ি থেকে পড়ে গেছে দেখে হাত দিয়ে তুলছো, তাতে কোনো দোষ নাই। আর আমি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাপড় দড়ি থেকে পড়ে গেছে, সেটা মাটি থেকে তুলে দড়িতে রাখতে গেছি, সেটা দেখে ফেলছো, সেটাতে আমি অপরাধী হয়ে গেছি, আমি চরিত্রহীন হয়ে গেছি। ঠিক এই জিনিসটাই সেদিন ঘটেছিল। তোমার কাপড়টা দড়ি থেকে বাতাসে নিচে পড়ে গিয়েছিল, আর আমি সেটা তুলে দড়িতে রাখতে নিলাম, আর তখনই তুমি এসে দেখে ফেললে। শুনো জুই, মানুষ সবসময় যেটা দেখে সেটা সত্য না। অনেক সময় মিথ্যাগুলোকে মানুষ সত্য হিসেবে বিশ্বাস করে নেয়, সেটাই মানুষের সবচেয়ে বড় ভুল। এই ভুল তুমি একবার না বারবার করছো। জন্মদিনের দিন তোমাকে আমি শাড়ি পরে আসতে বলছি, তুমি শাড়ি পরে আসছো। তোমাকে দেখে আমার এত ভালো লাগতেছিল, আমি আমার মনের ভিতর থেকে আমি তোমাকে ফ্লাইং কিস দিই, আর সেই ফ্লাইং কিসটা তোমার মামা ভুলে রিসিভ করে, আবার আমাকে রিপ্লাইও দেয়, মা বাহ। তুমি সেটা দেখছো। এক্স্যাক্টলি এই ব্যাপারটাই ঘটছিল সেই দিনও। সেদিন আমি বাচ্চাটাকে দেখছি, বাচ্চাটা দেখে আমার দিকে তাকায় একটা ফ্লাইং কিস দেয়। আমি তাকে যখন ফ্লাইং কিসটা রিটার্ন করতে নেই, তখন তার মা দেখে ফেলে। আর তুমি আয়শা আমার সাথে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করছো, তুমি আমাকে ভুল বুঝছো, আর তার মা তো বুঝছে, যা তা বলে চলে গেছে। মানুষ চোখে যা দেখে তার মধ্যে অনেক অনেক ঘটনা মিথ্যা থাকে, অনেক ভুল থাকে। চোখের দেখাটা যাচাই করে নিতে হয়, সব দেখা সবসময় সত্য হয় না, এটা মাথায় রাখতে হবে। শুধু শুধু তোমাকে আমি এত পছন্দ করার পরও তুমি আমাকে ভুল বুঝে এতদিন আমাকে দূরে সরে রাখছো। তুমি আমাকে পছন্দ করো মানে? আমি শুধু তোমাকে পছন্দ করি না জুই, আমি তোমাকে আমি অয়ন তোমাকে অনেক ভালোবাসি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাইছি জুই। আর তুমি আমাকে গালাগালি করছো, রাগারাগি করছো, আমার সাথে অকারণে ঝগড়া করছো, যা তা বলছো, অপমান করছো। বিশ্বাস করো, আমার ভালোবাসা না এতটুকুও কমে নাই। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে সেম ভাবে ভালোবাসি। আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো জুই। বলো জুই, তুমি আমাকে ভালোবাসো, বলো। তোমাকে বলতে হবে না তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো।
তুমি যদি আমার ভালো না বাসতা, তাহলে আমি তোমাকে দেখার পরে তোমাকে জ্বালানোর জন্য যখন ফোনে অন্য মেয়ের সাথে কথা বলার মিথ্যা অভিনয় করতাম, তখন তুমি এসে আমার সাথে রাগারাগি করতাম। তুমি যদি আমাকে ভালো না বাসতা, আমি অন্যদিকে তাকে যখন ফ্লাইং কিস দেই, যে ফ্লাইং কিসটা তোমার দিকে দেওয়ার কথা, সেটার জন্য তুমি আমার সাথে রিয়াক্ট করতাম না। তুমি তোমার জায়গাটা কখনোই কাউকে দিতে চাও নাই, তুমি সবসময় আমার জায়গাতেই থাকতে চাইছো। তুমি যদি আমাকে ভালো না বাসতা, তাহলে মামার বার্থডে পার্টিতে আমি যখন তোমাকে শাড়িটা পরতে বলছি, তুমি শাড়িটা না পরেই চলে আসো। তুমি যদি আমাকে ভালোবাসো, একবার বলো ভালোবাসো। কিছু বলো, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছাড়ো। ছেড়ে দিন পড়ে যাবো। পড়ে গেলে তুমি তো আমাকে দূরে ফেলবা।